হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে শেখাতে চলেছি যে আধার কার্ডে তোমাদের কি নাম্বারটা রেজিস্টার আছে সেটা তোমরা কিভাবে বুঝতে পারবে। বন্ধুরা, তোমাদের এরকম অনেকেই আছো যারা নিজেদের আধার কার্ডে কোন নাম্বারটা রেজিস্টার আছে সেটাই তোমরা জানো না। অনেকের অনেকগুলো ফোন নাম্বার থাকে, তো তারা বুঝতে পারে না যে কোন নাম্বারটার সঙ্গে আমাদের আধার কার্ডের লিংক রয়েছে। তো সেক্ষেত্রে কি হয়, যখন কোনো ওটিপি দরকার পড়ে তখন তারা বুঝতে পারে না যে কোন নাম্বারটাতে যাবে। তো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে এটাই শেখাবো যে আধার কার্ডে কোন নাম্বারটা রেজিস্টার আছে আর সেটা বুঝতে তোমরা কিভাবে পারবে যে কোন নাম্বারটার সাথে রেজিস্টার করা আছে, সেটাই ইজি পদ্ধতিতে তোমাদেরকে আজকে শেখাবো। বন্ধুরা, আমার এই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই আপলোড করি তোমরা যাতে সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাও। বন্ধুরা, চলো তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে আমরা গুগল ক্রোমে গিয়ে একটি পেজ ওপেন করে নেব আর তারপরে সার্চ করব মাই আধার। প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন আমরা ঠিক সেই অপশনে গিয়ে ক্লিক করব। এখানে প্রথমেই লগইন চাইছে, কিন্তু আমাদের সেই লগইনটা দরকার নেই। আমরা ঠিক নিচের দিকে স্ক্রল করে ঠিক চলে যাব। নিচে দেখবেন একটি অপশন দেখা যাচ্ছে, এই অপশনটা হচ্ছে চেক আধার ভ্যালিডিটি। হ্যাঁ, এই অপশনটা আমরা এই অপশনে গিয়েই ক্লিক করব। এই অপশনে গিয়ে ক্লিক করার পরে দেখবেন এখানে এন্টার আধার নাম্বার। এখানে সিম্পলি আমরা আমাদের আধার কার্ডের নাম্বারটা টাইপ করব। তাই আমি এখানে নিজের আধার কার্ডের নাম্বারটা টাইপ করে নিচ্ছি। আপনারা আপনাদের আধার কার্ডের নাম্বারটা কিন্তু একদম সঠিকভাবে টাইপ করবেন, না হলে কিন্তু কোনো ভুল হয়ে গেলে প্রবলেম হবে। এরপরে এখানে যে ক্যাপচাটি দেওয়া আছে, এই ক্যাপচাটা আমরা ঠিক অ্যাকিউরেটভাবে এখানে টাইপ করব, যেন আধার কার্ডের নাম্বার আর এই ক্যাপচা একদম যেন সঠিকভাবে ইনপুট করো। তারপরে প্রসিড অপশনে গিয়ে ক্লিক করলে এখানে দেখবে বন্ধুরা সমস্ত ডিটেলসটা এখানে চলে এসছে। আর নিচের দিকে দেখো মোবাইল বলে যে ফোন নাম্বারটা পাশে দেওয়া রয়েছে, সেই লাস্টে 3টে ডিজিট কিন্তু এখানে দেখা যাচ্ছে। আশা করি তোমরা এখান থেকে বুঝতে পেরেছো যে তোমাদের কোন মোবাইল নাম্বারটির সঙ্গে আধার কার্ডের লিংক রয়েছে। এবারে বলে রাখি, কিছু কারণে যদি তাও বুঝতে না পারো তো তোমাদেরকে আমি আরেকটা বিকল্প বলে দিচ্ছি। আমরা এখান থেকে ব্যাক অপশনে চলে আসব। ব্যাকে এসে এখানে একটি অপশন দেখতে পাচ্ছ, ভেরিফাই ইমেল আর মোবাইল। আমরা ঠিক এই অপশনে গিয়েই ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে দেখবে বন্ধুরা এখানে চাইবে এন্টার আধার নাম্বার। এখানেও ঠিক আমরা নির্ভুলভাবে নিজেদের আধার কার্ডের নাম্বারটাকে ঠিক একইভাবে আমরা টাইপ করে নেব। আমি এখানে নিজের আধার কার্ডের নাম্বারটা টাইপ করে নিচ্ছি। এরপরে নিচে ঠিক চাইছে এন্টার ইওর মোবাইল নাম্বার। আপনাদের যেই নাম্বারটা মনে হচ্ছে যে এই নাম্বারটার সাথে রেজিস্টার থাকতে পারে, সেই নাম্বারটাকেই এখানে তোমরা ইনপুট করে একবার দেখে নেবে। যদি ওই নাম্বারটাও ম্যাচ না করে তাহলে তোমাদেরকে আরেকটা নাম্বার এইভাবে ইনপুট করে বারবার কিন্তু চেক করে নিতে হবে, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, এখানে আমি আমার মোবাইল নাম্বারটাকে ইনপুট করে নিলাম। আর এখানে যে ক্যাপচাটি থাকবে সেই ক্যাপচাটিকে আমাদের ঠিক অ্যাকিউরেটভাবে কিন্তু টাইপ করে নিতে হবে। কোনো কিন্তু ভুল ইনপুট করা আমাদের এখানে কিন্তু যাবে না। ঠিক আছে, ইনপুট হয়ে যাওয়ার পরে আমরা সিম্পলি এখানে সাবমিট অপশনে গিয়ে ক্লিক করে দেব। সাবমিট অপশনে গিয়ে ক্লিক করার পর দেখুন বন্ধুরা উপরে অলরেডি একটি নোটিফিকেশন শো করছে যে এই মোবাইল নাম্বারটা এটার সঙ্গে কোনো ম্যাচ নেই বা কোনো রেকর্ডের মধ্যেই নাম্বারটা নেই। তো সেক্ষেত্রে এবারে আমরা আবার কি করব, মোবাইল নাম্বারের জায়গাতে আরেকটা কোনো মোবাইল নাম্বার আমরা এখানে ইনপুট করে দেখব, যেটার সঙ্গে আমাদের মনে হচ্ছে যে ওই নাম্বারটার সাথে হয়তো রেজিস্টার করা থাকতে পারে। তো সেখানে আমি আরেকটা নাম্বার এখানে আবার ইনপুট করছি। তো দেখো গ্রিন বর্ডার দিয়ে আরেকটা নোটিফিকেশন চলে এসছে। এখানে কিন্তু ক্লিয়ারলি লেখা আছে যে এই নাম্বারটার সঙ্গে কিন্তু আধার নাম্বারের লিঙ্ক আছে। তো তোমরাও ঠিক এইভাবেই বুঝতে পারবে বিভিন্ন রকম নাম্বারগুলোকে চেক করে করে যে কোন নাম্বারটার সাথে তোমাদের রেজিস্টার আছে। তো আমি তোমাদেরকে বন্ধুরা এখানে দুটো পদ্ধতি বলে দিলাম। এই দুটো পদ্ধতির মধ্যে তোমরা যে কোনো একটা ট্রাই করে নিয়ে নিজেদের আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বারটার লিঙ্ক আছে তোমরা খুব ইজিলি সেটা বুঝে নিতে পারবে। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে।